আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ, এই সংবাদটা অবশ্য আমারও ভালো লাগে নাই, পরে আপনাদেরও খারাপ লাগবে। এমনি জিনিসপত্রের দাম, বিশেষ করে চাউলের দাম খুবই বাড়তি। এখানে একটা হয়েছে যে তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। তো তেলের দামটা বাড়লে আমরা জানি যে সবকিছুর দামই মানে বাইরে যায়। জ্বালানি তেলের দামটা যদি বাড়ানো হয় তাহলে আপনার গণপরিবহনের ভাড়া সহ যত পণ্যদ্রব্য আছে সবকিছুরই দাম বাড়ে। তো এটা আবারও বাড়াইছে। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো 1 টাকা। দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে 1 টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে, যা আগামীকাল শনিবার 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণে প্রাইসিং ফর্মুলা অনুসরণ করা হয়। এ হিসেবে 2025 সালের জানুয়ারি মাসে ডিজেলের মূল্য প্রতি লিটার 104 টাকা হতে 1 টাকা বৃদ্ধি করে 105 টাকা, কেরোসিন 104 টাকা হতে 1 টাকা বৃদ্ধি করে 105 টাকা করা হয়েছে। অপরদিকে অকটেনের দাম 125 টাকা থেকে 126 টাকা ও পেট্রোলের দাম 121 টাকা থেকে 122 টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, এটা সরকারই করছে। তো তারা বলছে যে আন্তর্জাতিক বাজারের সাথে মূল্য সামঞ্জস্য রাখার জন্য করছে। তো আমরা আশা করব যে সরকার এই দিকে খেয়াল রাখবো যে নিত্যপণ্য যে আছে, যে সাধারণ মানুষ যেটাই করে, চাল ডাল এবং আরো যেই গণপরিবহন ভাড়া, এগুলা যেন ভাড়া বাড়ায় না দেয়, সেই দিকে সরকারের দৃষ্টি যেন থাকে, এটি আমরা আশা করি দর্শক। তো দর্শক, আজকে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।